হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RS এডুকেশনাল সেন্টার। আজকে আমি ক্লাস 7 কোষে দেখি 1.1 চ্যাপ্টার নাম্বার 1 পেজ 4 অঙ্কগুলো শুরু করব। প্রথম অঙ্ক বলছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল? মোট পেয়ারা ছিল 60টি, এর 1/4 অংশ বিক্রি করেছে। কোনো কিছুর এত অংশ বললে এটা ইন্টু এটা হয়। তাহলে আমরা করে নেব যে সিতারা বেগমের ফলের দোকানে পেয়ারা ছিল 60টি, তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে তার মোট পেয়ারা কতটা বিক্রি হলো? 60 ইন্টু 1/4, কাটাকুটি করলে 4 15 60, 15 1 15, 15টি। তাহলে তার কতটা পেয়ারা পড়ে রইল? মোট পেয়ারা ছিল 60টি, 15টা তিনি বিক্রি করে দিয়েছেন। তাহলে আর পেয়ারা পড়ে রইল 60 - 15 = 45টি। এরপর বলেছে, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকা 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করব। 60 টাকার 5/6 অংশ মানে কত টাকা, সেটা আমি কী করে পাবো? এই 60 ইন্টু 5/6 করে। আর 45 টাকার 7/9 অংশ মানে কত টাকা, সেটা কী করে পাবো? 45 ইন্টু 7/9। আমি বারবার বলছি, কোনো কিছুর এত অংশ বললে সেইটার সাথে সেই অংশটা গুণ করে আমি পরিমাণটা পেয়ে যাব। তাহলে দেখে নিই এটা কী করব। মা আমাকে 60 টাকার 5/6 অংশ অর্থাৎ 60 ইন্টু 5/6, 6কে 60 কাটলে 10, 10 ইন্টু 5 50 টাকা দিয়েছে। আর মা দাদাকে 45 টাকার 7/9 অংশ অর্থাৎ 45 ইন্টু 7/9, 9কে 45 কাটলে 5, 5 7 35 টাকা দিয়েছে। তাহলে কে বেশি পেলো? অবশ্যই আমি বেশি পেয়েছি। তাহলে মা আমাকে বেশি টাকা দিয়েছেন। এর পরের অঙ্ক বলছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14 অংশ, 4-এর 7 অংশ এবং 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন আর কত অংশ কাজ বাকি আছে? তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন সেটা এই 3টে যোগ করলে আমরা পেয়ে যাব। আর আমরা মোট অংশ কাজ সমান 1 অংশ ধরে নেব, সেই 1 অংশ থেকে এই 3টের যোগফলকে বাদ দিলে কত অংশ বাকি আছে পেয়ে যাব। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো আমরা দেখে নিই। গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14, 4-এর 7 এবং 1-এর 21 অংশ শেষ করেছেন। তাহলে 3 দিনে তিনি মোট কাজ শেষ করেছেন কত? 3-এর 14 প্লাস 4-এর 7 প্লাস 1-এর 21। ভগ্নাংশের যোগের ক্ষেত্রে এই নিচেগুলোকে লসাগু করে দেবো। লসাগু করে পেলাম 42, এই 42-এর নিচে থাকবে 14। 42কে 14 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, সেই 3টা উপরের 3-এর সাথে গুণ হবে, 3 ইন্টু 3। 42কে 7 দিয়ে ভাগ করলে হয় 6, সেই 6টা উপরের 4-এর সাথে গুণ হবে, 4 ইন্টু 6। 42কে 21 দিয়ে ভাগ করলে হয় 2, সেই 2টা উপরে 1-এর সাথে গুণ হবে, 1 ইন্টু 2। এটা ক্যালকুলেশন করলে এটা হবে 9 প্লাস 24 প্লাস 2 বাই 4, তাহলে বাই 42 দিয়ে 35 বাই 42। কাটাকুটি করলে 7 দিয়ে কাটলে 5 7 35, 6 7 42, 5-এর 6। তাহলে তিনি 3 দিনে মোট 5-এর 6 অংশ কাজ শেষ করেছেন। এবার বার করব যে তিনি এখনও কত অংশ কাজ বাকি রয়েছে। দেখো, তিনি মোট কাজ শেষ করেছেন 5-এর 6 অংশ। ধরি সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ, আমরা পুরো কাজটা 1 অংশ ধরে নিচ্ছি, তার মধ্যে 5-এর 6 অংশ শেষ করে দিয়েছে। তাহলে এখনও কাজ বাকি কত আছে? 1 অংশ থেকে 5-এর 6 অংশ শেষ করেছে। তাহলে 1 থেকে 5-এর 6 অংশ বাদ দিলেই আমি বাকি কাজটা পেয়ে যাব। তাহলে 1 - 5-এর 6, 6টা লসাগু হয়ে যাবে, 6 ইন্টু 1 করলে 6 মাইনাস 5, 1-এর 6 অংশ কাজ এখনও বাকি রয়েছে। এখানে বলছে 4-এর দাগের অঙ্কটা বলছে, একটি বাঁশের দৈর্ঘ্য 1-এর 3 অংশে লাল রং করেছে, 1-এর 5 অংশে সবুজ রং করেছে আর বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে। বাঁশটি কত মিটার লম্বা বার করতে হবে? দেখো, এই পেনটা যদি একটা বাঁশ হয়, সেই বাঁশের 1-এর 3 অংশ লাল রং করেছে, 1-এর 5 অংশ সবুজ রং করেছে আর বাকি অংশ হলুদ রং করেছে। তাহলে টোটাল বাঁশটা কত মিটার লম্বা সেটা আমরা এই অংশগুলো হিসেব করলেই পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা দেখি কি হিসেব করতে হবে। দেখো, ধরি বাঁশটি মোট লম্বা x মিটার, যেহেতু লম্বাটা বলে দেয়নি। লাল রং করা হয়েছে x মিটারের 1-এর 3 অংশ, তাহলে x বাই 3 মিটার, x ইন্টু 1-এর 3, x বাই 3 মিটার। সবুজ রং করা হয়েছে মোট বাঁশের 1-এর 5 অংশ, তাহলে x মিটারের 1-এর 5, তাহলে x ইন্টু 1-এর 5 মানে x বাই 5 মিটার। হলুদ রং করা হয়েছে কত মিটার সেটা বলে দিয়েছে, 14 মিটার। এই 3টের যোগফলই হচ্ছে মোট বাঁশটার দৈর্ঘ্য। তাহলে প্রশ্নানুসারে এই যে x বাই 3 লাল রং করা হয়েছে, সবুজ রং করেছে s বাই 5,
প্লাস এই 14, এই তিনটে যোগ করে যে দৈর্ঘ্যটা বেরোবে সেটাই হবে মোট বাঁশের দৈর্ঘ্য। আর আমরা মোট বাঁশের দৈর্ঘ্য কত ধরে নিয়েছি? এক্স মিটার। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে x/3 প্লাস x/5 প্লাস 14 সমানই হচ্ছে এক্স, সেটাই করেছি। এবার এইটার যদি আমি লসাগু করি তাহলে 3 × 5 = 15, তাহলে 5কে 3 দিয়ে ভাগ করলে 5 হয়, সেটা এক্সের সাথে গুণ করলে 5x, প্লাস 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, সেটা এক্সের সাথে গুণ করলে 3x, আর 14 নিচে কিছু নেই মানে 1 আছে, 15কে 1 দিয়ে ভাগ করলে 15ই হবে, তাই 14 × 15 210, আর এক্সটা যেমন আছে সেরকম থেকে যাবে। এবার 5x প্লাস 3x প্লাস 210 থাকলো, 15টা ওদিকে গিয়ে গুণ হয়ে গেল, যেহেতু এক্সটা 15টা ভাগ আকারে আছে, তাই গুণ হয়ে গেল 15x, x × 15 হয়ে গেল। তাহলে 5x প্লাস 3x প্লাস 210 সমান 15x। আমার এক্সের মান বার করতে হবে, তাহলে এই 15xটাকে আমাকে এদিকে নিয়ে আসতে হবে, আর 5x প্লাস 3x যোগ করলে হয় 8x। 8x হলো, 15xটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে 8x মাইনাস 15x সমান কত হচ্ছে? -7x। বিপরীত সাইন থাকলে বিয়োগ হয়ে যায়, তাহলে 15 - 8 হচ্ছে 7, -7x, 210টা এদিকে প্লাস ছিল, সমানের ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -7x - 210, উভয় পক্ষে একই চিহ্ন আছে, উঠে যাবে মাইনাসটা, দুটোই প্লাস হয়ে যাবে, 7x = 210, x সমান 210/7 সমান 30। তাহলে বাঁশটির মোট দৈর্ঘ্য 30 মিটার, বাঁশটি 30 মিটার লম্বা। এর পরের অঙ্কটা বলেছে একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত? হিসেবে ব্যাপার, একটা খাতা যদি 6.50 টাকা হয় তাহলে 15টার দাম 6.50 × 15, সেটাই আমরা করব। একটি খাতার দাম 6.50 টাকা, অতএব 15টি খাতার দাম 6.50 × 15। 6.50 এটাকে যদি ভগ্নাংশে নিয়ে যায় 650 বা 650/100, যেহেতু দুঘর আগে দশমিক আছে তাই একের বিটা দুটো শূন্য, তাহলে 650/100 × 15 কাটাকুটি করেছি, এখানে কাটাকুটি করে আমরা পাচ্ছি 325 × 3/10। 10টা আমরা ইচ্ছা করে নিচে রেখেছি, সেটাকে দশমিকে নিয়ে যেতে সুবিধা হয়, তাহলে 975/10। 975/10 মানে নিচে একটা শূন্য আছে, এক ঘর আগে দশমিক, 97.5 বা 50, তাহলে 15টি খাতার দাম 97.50 টাকা। পরের অঙ্ক বলছে যে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতি প্যাকেটের ওজন এত কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে বাক্সটির ওজন কত? তাহলে একটা বাক্স আছে যেখানে 12টা চিনির প্যাকেট আছে, প্রতি প্যাকেট এত কিগ্রা করে ওজন, তাহলে 12টা চিনির প্যাকেটের মোট ওজন পেয়ে যাব। আর বাক্স আর চিনির প্যাকেটগুলো মিলিয়ে মোট ওজন হচ্ছে 36, তাহলে এই 36 থেকে যদি 12টা চিনির প্যাকেটের মোট ওজনটা বাদ দিয়ে দিই তাহলে বাক্সের ওজন পেয়ে যাব, সেটাই আমরা করব। দেখে নিই অঙ্কটা। দেখো, একটি বাক্সে চিনির প্যাকেট আছে 12টি, তাহলে প্রতিটি প্যাকেটের ওজন যদি 2.84 কিগ্রা হয়, তাহলে প্যাকেটগুলোর মোট ওজন কত হবে? 12 × 2.84, 12 × 2.84কে যদি ভগ্নাংশে নিয়ে যায় 284/2 তাহলে এটাকে 5 দিয়ে এটা 2 দিয়ে কাটাকাটি করেছি, 2 দিয়ে কাটাকুটি করে আমরা পেলাম 3 × 284/25, তাহলে 3 × 284 হচ্ছে 852/25, তাহলে 852/25 কিগ্রা। এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যেতে চাই, 852কে 25 দিয়ে ভাগ করলাম, 25 × 3 = 75, 102, 25 × 4 = 100, 208, তাহলে 34.08 কিগ্রা হচ্ছে প্যাকেটগুলোর মোট ওজন। এবার টোটাল বাক্সটার ওজন বলেছে, প্যাকেট সহ বাক্সটার ওজন বলেছে 36 কেজি, তাহলে প্যাকেটগুলোর মোট ওজন যদি 34.8 কিগ্রা হয়, বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন 36 কিগ্রা, তাহলে এই বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন থেকে আমি যদি শুধু প্যাকেটগুলোর ওজন বাদ দিই তাহলে বাক্সের ওজন পেয়ে যাব। তাহলে বাক্সটির ওজন হচ্ছে এই 36 কিগ্রা মাইনাস 14.8 কিগ্রা সমান 1.92 কিগ্রা। 36.00/34.08 বিয়োগ করলেই আমরা পেয়ে যাব 1.92 কিগ্রা। তোমরা বিয়োগ করতে পারো, সেটা বিয়োগ করে তোমরা একটু দেখে নেবে। এর পরের অঙ্ক বলেছে 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত হবে? মানে 1 বস্তা চাল আছে, তার 0.75 অংশ আমি বিক্রি করেছি 1800 টাকায়, সেই চালটারই যদি আমি 0.15 অংশ বিক্রি করি তাহলে কত টাকা দাম হবে? চলো আমরা দেখে নিই কী করতে হবে। 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা, তাহলে 1 অংশের দাম কত? 1800/0.75, আর 0.15 অংশের দাম কত? 1800
বাই 0.75 ইন্টু 0.15। এবার আমাদের কাজ হচ্ছে দশমিকগুলোকে তুলে ভগ্নাংশে নিয়ে গিয়ে কাটাকুটি করা। তাহলে 1800 ইন্টু 0.15 মানে 15/100, কাটাকুটি করলাম 18 ইন্টু 15, ওপরে থাকলো, আর এদিকে 75 0.75 মানে হচ্ছে 75/100। তাহলে 18 ইন্টু 15/75/100, 18 ইন্টু 15 হচ্ছে 270, আর বাই 75/100 আছে, এটা গুণ করে দিলে মানে এই ভাগটা করলে এক্স্যাক্টলি গুণ হয়ে যাবে এবং উল্টে যাবে 100/75। কাটাকুটি করলাম, দরকার নেই, 27000/75, এটা কাটাকুটি করলে 360 হবে। যদি তোমরা এখানেই কাটাকুটি করে নিতে পারো সেটাও করতে পারো, ঠিক আছে। তো এইভাবে 360 টাকা হবে। তাহলে 0.15 অংশের দাম হচ্ছে 360 টাকা। ক্লিয়ার? এবার চলে যাবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা বলেছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকে 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাও। তাহলে আমি যদি এখানে একটা চিত্র হিসেবে আঁকে দেখি, ধরে নিলাম এটা একটা জমি। এই জমির যে অর্ধেক আছে তার থেকে 7/8 অংশ আমি ধরে নিলাম এইটা। তাহলে এই 7/8 অংশ তিনি তার ভাইকে দিয়ে দিয়েছেন। এবার এই বাকি যে জমিটা রয়েছে, এই বাকি জমিটা তিনি তার 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। এই প্রত্যেকে ছেলে কত করে ভাগ পেল সেটা আমাদের বার করতে হবে। ধরে নিই মোট জমির পরিমাণ 1 অংশ, সেখান থেকে জমির অর্ধেক মানে হাফ অংশ, এই হাফ অংশের 7/8 অংশ ভাইকে দিয়েছে। তাহলে ভাইকে দিয়েছে কত? এই হাফ অংশটার 7/8 মানে হাফ ইন্টু 7/8 সমান 7/16 অংশ, ঠিক আছে। এইবার বাকি জমি পড়ে থাকলো কত? 1 অংশ পুরো জমি, সেখান থেকে 7/16 অংশ দিয়ে দিয়েছে। তাহলে 16 লসাগু, 16 - 1, 9/16 অংশ পড়ে রয়েছে। 1 - 7/16 সমান 16 লসাগু হয়ে গেল, 16 - 1 বাই 16 - 7 সমান 9/16 অংশ। তাহলে এই যে বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। বাকি জমি বলতে ভাইকে অর্ধেক দেওয়ার পর যে 9/16 অংশ জমি থাকলো সেটা 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়েছে। তাহলে 9/16 অংশ জমি ছিল, সেটা 3 জনকে ভাগ করে দিয়েছে। প্রত্যেকে কত করে পাবে? 9/16 ভাজিত 3। তাহলে প্রত্যেক ছেলের জমি পেল 9/16 ভাজিত 3। 9/16 ইন্টু ভাজিত 3 মানে গুণ হয়ে গিয়ে 1-এর 3 হয়ে যাবে, 3 3 9, 3/16 অংশ। তাহলে প্রত্যেক ছেলে 3/16 অংশ করে জমি পেল। আমার পরের ভিডিওতে এই অধ্যায় মানে এই চ্যাপ্টারটার বাকি প্রশ্নগুলো শেষ করব। তোমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।